শুভ দুপুর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই, আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দুপুরে দেখলাম বিরিয়ানি খাওয়া হলো, আর এই দেখো সন্ধ্যাবেলায় কিন্তু এগরোল হচ্ছে। এগরোলটা করছে আমার জামাইবাবু। আমার জামাইবাবু না এইসব করার একদম এত ভালো পারে না আটা ঠাটা মাখতে। তো দেখো নিজেই মাখলো, নিজেই বেলছে, আবার করেছে। তো দিদি আবার একটু হাতালে দিয়ে দিয়েছে। সকালবেলা লুচি ঘুগনি হয়েছে, ওগুলো তো দিদি আর বোনে করেছে। আজকে কিন্তু আমি হাত দিইনি, তো কালকে এসে ডিমের ঝোল করেছিলাম। সব কিছু তো দেখো সব কিন্তু এক ঘরের মধ্যেই, আলাদা ঘর কারোর ভালো লাগে না। বিচুটি মার্কা, আমাদের বিচুটি মার্কা। আর এদিকে দেখো ঠাকুরের শব্দ পেয়ে তো বেরোলাম। তো এই যে ওদের সামনেই ওই যে ঠাকুরটা রয়েছে, ওখানটায় দেখো লাল হলুদ দিয়ে প্যান্ডেল দেখা যাচ্ছে। ওখানে প্যান্ডেল, ওদের বাড়ির সামনেই পুজো। তো ওই যে ঠাকুর নামিয়ে থুয়ে দিল। তো আবার এদিকে এসছি, আবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো তাওয়াতে হলো না, এত বড় বড় করে বেলে ফেলেছে না, ওর তাওয়াটা হচ্ছে ছোটো। তাওয়াতে করতে পারলো না। আমি বললাম তাহলে যাইনি, কড়াইতে করেন। যে কড়াইতে করছে, কড়াইতেই ভালো হচ্ছে। আমি তো দেখছি আমার কড়াইটা ভালো হয়, আমি তাওয়াতে কিছু করতে পারি না, আমার কড়াইটা ভালো হয়। এত বড় বেলে নিয়েছে। আর এই যে দিদি এদিকে সাজাচ্ছে, আর শশাটা আমি বানিয়েছি, পেঁয়াজটা আমি বানাতে পারলাম না, দিদিকে বললাম তুই কর। ওই যে পেঁয়াজটা এত ঝাল না, চোখ একদম জ্বালা পোড়া করছিল, পেঁয়াজটা খুব ঝাল। দে ওখান থেকে নিয়ে। এই যে আমার দিদির ছোট মেয়েটা, আর ওই যে মাইমা ওখানে বসে রয়েছে। এদিকে ওই যে আমার দিদির মেয়ে, ছোট মেয়ে বাবলি, ওই যে মাইমাকে বললো দিয়া একটা। এই দেখো মাইমাকে একটা দিয়ে গেল। এটা আমার বোনের শাশুড়ি, কালকে তোমাদেরকে শেয়ার করিয়েছি ভিডিওতে। আর ওই দেখো বোনের এই বাড়ি সোজাসুজি সামনাসামনি। এই যে ভালোই বেশ রাস্তার এই পার ওপার। এদিকে আমাকে বলছে নিয়ে খেতে, আমি এই যে ভিডিওটা একটু করছি বলে, তো ভাবছি একটু পরেই নিয়ে খাবো। আর দেখো আজকে দেখো আমার জন্মদিন, কেউ জানে না, হট করে শুনেছে। দেখো আমার জন্মদিন এখন টাউনে গিয়ে ধরো কেকটা পাবে না, সামনে পুজো পেলো না। আর আজকে ধরো বিসর্জন, টাউনের দোকান বন্ধ হয়ে গেছে, একদম কৃষ্ণনগর মেন আর কি। ওই জন্য এই ছোটো কেক দিয়ে বলছে এবছর হোক। দেখো আমি বলছি এইসব করতে হবে না, বেলুন ফেলুন সব দেখেছো দিয়েছে। এইটা বইটা বলে 50 টাকা, এটা 50 টাকা। আর এদিকে দেখো বোনের বর মানে সবাই আনন্দ করেছে গো, সবাই মিলে বেলুন ফেলুন ফাটানো। 50 টাকা কি বাবা গেছে বেলুন ফেলে, দেখেছো জামা কাপড় ভালো। ওর মুখ দেখাবে আর ওর মুখ দেখাবে না, দেখেছো? ভাই লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ। ভাই কি লিখেছে? ভাই লিখেছে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বেলুন ফেলুন ফুলি বল হ্যাপি বার্থডে টু ইউ। আর দেখো আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি আমার জন্মদিন পালন করবে। আমি বারণ করছি বারবার করতে হবে না, যেমন লজ্জা করছে। এদিকে ভাই ভিডিও কল করেছে, মা ভাই ভিডিও কলে কথা হচ্ছে। আর এই যে এটা আমাদের সব থেকে মানে 1 নম্বরের বিছুটি এইটা। আর এই যে পাল্টি আবার এইটা নিয়ে আসলো। কোনটা 50 টাকা? এটা 110 টাকা। 110 টাকা ইনকাম হয়েছে, 10 টাকা ইনকাম হয়েছে, 20 এইখানে 20 টাকা ইনকাম। আর এই দেখো এদিকে করতে করতে এদিকে ঠাকুর চলে এসছে। তো ঠাকুর দেখতে আসা হলো গেটের সামনে দাঁড়িয়ে। তো এইটার পরে কেকটা কাটা হয়েছে। তো দেখো সত্যি খুব মানে পাশে একটা পুজো হলে তো অনেক আনন্দ হয়। আর সত্যি ঠাকুরটা খুব জাগ্রত বলে আমার বোন বলছে 2-3 বছর 8 বছর না তার আগের বছর বলে পুজোতে কি হয়েছে কি জানি, ঢাক বাজানো মানে কম হয়েছিল না কি
বলছে মা উঠছেই না, কিছুতেই তোলা যাচ্ছিল না। তারপরে আবার ঢাক ইয়ে করে বাজিয়ে তারপরে মা উঠেছে জানো। সত্যি মায়ের এমনিতেই সব ঠাকুরেরই মহিমা, তো কালী মায়ের সত্যি। আর কৃষ্ণনগরে যে এত কালী পুজো হয় কোনো দিন জানতামই না। তো আমার দিদি তো অনেক দিন ধরে বলছে কালী পুজোতে আসবে, আমার কিন্তু ইচ্ছা ছিল জগদ্ধাত্রী পুজোতে আসা। তো আসবো কী করে জগদ্ধাত্রী পুজোতে, তো আমার জ্যাঠার কাজ কিন্তু ওই জগদ্ধাত্রী পুজোর মধ্যেই পড়বে। আর ধরো কাজে আগে যাব না, খাওয়া দাওয়ার মধ্যেই যাব। খাওয়া দাওয়াটা একদম দশমী পুজোর দিন যেদিনকে বিসর্জন হয়, তো এই বাড়িতে আসা হবে না। বোনটাও ধরো যাবে, তবুও বলছে আসবি, আর আসা হয় না গো ওখান থেকে। আর এই যে এদের পাড়াতে এই যে বটতলাটায় নামি না, ওখানে কিন্তু কুম্ভ মেলা হবে, সেই গঙ্গার মতো নিয়ে বানাচ্ছে সব ঘিরে টিরে। তো আমার বোনের ছেলে বলছে ও মাসি মাসি আবার আসবা, নাহলে এখানে থেকেই যাও, একবারে যাবা দেখে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবা কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে। কেক কাটো, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। পুরা পুরা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি কেক খাওয়াও খাওয়াও। আরে দেখো এদিকে আমরা রেডি হচ্ছি, আমরা আবার যাব হচ্ছে ঠাকুর বিসর্জন দেখতে। পাঁচটা বললে দুটো খেয়ে তো তিনটা প্যাকেট রেখেছি। না না আমি অনেকগুলো খেয়েছি, অনেকগুলো। এবার টেপ দেখা যাচ্ছে। পকেট আছে তিনটে। আর এই দেখো বেরিয়েছি, তো এই যে বোনের বরের টোটোয়, বোনের বর এই টোটোতে করে ভাড়া খাটে না, নিজের মালটাই দোকানে দেয়। তো এই যে এই ভাড়া টোটো করে আমাদের নিয়ে যাচ্ছে। তো এই যে বাস স্ট্যান্ডে অবধি দিয়ে এসছে, তারপরে একটুখানি আমরা গেছি ধরো কৃষ্ণনগর, ওইটা চ্যালেঞ্জার মোড় নাকি যাই হোক বলে, ওইখানটা গিয়ে আমরা বসেছিলাম খানিকটা গিয়ে। আর দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম, মানে আমার বোনের দিদির মেয়ে বলছে যা লাগছে না দেখতে, একদম জেলখানার পাশ দিয়ে উঠেছি। ওদের কিন্তু অনেকগুলো রাস্তা, আগে কিন্তু আমরা এই রাস্তাতেই বেশি টোটোওয়ালা, মানে যেদিক দিয়ে নিয়ে যায় সেদিক দিয়ে যায়। আর দেখো এই যে জেলখানার ইয়ে পাঁচিল, তো আমার মেয়ে তো বারবার করে বলছে ওমের মধ্যে কি থাকে, কয়েদি থাকে, কৃষ্ণনগর জেল এটা। তো অনেক মজা হয়েছে সত্যি। আর কালকে রাতে ঠাকুর দেখে মানে কি আমার দিদি তো আসার ইচ্ছা ছিল না, জোর করে সবাই মিলে ধরো কত রাতে বাড়ি এসেছি জানো, তো 2টো বেজে গেছে না, 10-15 মিনিট বাকি ছিল। তারপরে তো শুতে শুতে আমাদের কালকে রাত একদম ভোর হয়ে গেছে, 4টে 4:30টার সময় আমরা শুয়েছি। ওই জন্য তো ভিডিওটা তোমাদের সাথে সকালে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম ভিডিওটা আজকে রাতের বেলায় ছেড়ে দিই, কেন আজকে আর কালকের দিনটাও রাতে দেবো, পরশু দিন থেকে আবার সকালে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, যেরকম সকালে শেয়ার করতাম বন্ধুরা। কেন ভিডিওটা করা হচ্ছে না ঠিক মতন, আর ভিডিওটা যখন করা রয়েছে আমি এডিট করতে পারিনি, ওই জন্য ছাড়তে পারিনি। তো ওই রাত জাগা হয়েছে, ঘুম টুম হয়নি, আর এখানে একটু চিল্লামিল্লি হচ্ছে, কি করব বলো। এমনিতেই আমি বাড়িতে ভয়েসটা দিতেও তো আমার একটু অসুবিধা হয়, আর এখানে ধরো সবাই মিলে গ্যাঞ্জাম একটু হচ্ছে। তো এই যে
এই অবধি নামিয়ে দিল। এরপরে আমরা হেঁটে হেঁটে যাব একটুখানি। তো দেখো আমরা যাচ্ছি কিন্তু সবাই মিলে, খুব মজা হয়েছে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো, ভালোই লাগুক খারাপই লাগুক, আর একটা লাইক করতে কিন্তু তোমরা ভুলো না। আর যদি ভালো লাগে কোনো অংশে আমার ভিডিও তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর আমার যারা যারা তোমরা ভিডিও করো একটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিব। তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো। অনেকে কিন্তু না করেও কমেন্ট করে, আমি এটাও দেখেছি। কিন্তু আমি কিন্তু সবাইকে করে দিই, কিন্তু একটু সময় নিও। আমি কিন্তু সবসময় ধরো দেখে একটুখানি সময় দিতে হয়। অনেকে আছে হয়তো আসলো, মানুষের হাতে তো কাজও থাকে, কাজের সময় পাওয়া যায় না, কিন্তু ওই যে সাবস্ক্রাইবটা কেটে নেয় সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ সময় দিতে হয়, অন্তত তোমরা 12 ঘন্টাকে একটা দিন দিয়ে দেখতে পারো। কিন্তু তারপরে দেখো সাবস্ক্রাইবটা যদি না করে তাহলে কেটে নিও। আবার অনেকে আছে তো করে দিলেও কেটে নিচ্ছে, সঙ্গে সঙ্গে করে দিলেও কেটে নিচ্ছে, এরকমও কিছু। সবাইকে বলছি না, দেখো সবাই হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, তো খুব মজা হয়েছে সত্যি, লোকে লোকারণ্য। তো আমরা একটু সাইডের দিকে গিয়ে একটু আগে গিয়ে বসেছিলাম। তো আমরা জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু এইখানটায় বসে থাকি। আর কৃষ্ণনগরে মানে এক একটা জিনিস একদম দেখবার মতো সত্যি। জগদ্ধাত্রী পুজো তো নাম করা, কালী পুজোও মানে এত সুন্দর হয়। আমার বোন বলছে রাসের সময়তেও, রাস বলছি, সরস্বতী পুজো তো হয়, আবার লক্ষ্মী পুজোও বলে ভালোই হয়। আর এই দেখো বুড়িমার ফটো, বোন একটা নিল, তো বোন বড় দেখে একটা নিল। তো আমি বললাম অত বড় নেব না, আমার আর এই যে সামনে যেগুলো রয়েছে না, দুটো নিল জামাইবু, একটা আমার একটা দিদি। তো আমি নিচ্ছিলাম জামাইবু, আর পয়সা নিয়ে আয় না, কি জামাইবুই কিনে দিল। তো ওটা রেখে দেবো ঘরে। তো বন্ধুরা অনেক 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 মজা হয়েছে সত্যি। মানে আমি ভাবতেও পারিনি যে কালী পুজোতে গেলে এত মজা হবে। আমার তো ইচ্ছাই ছিল না কালী পুজোতে আসার, জানো তো। তো আমার দিদি তো প্রথম থেকেই বলছিল কালী পুজোতে যাবো, আমি বলছিলাম না কালী পুজোর সময় যাব না, জগদ্ধাত্রী পুজোর সময় যাব। একমাত্র আমার জ্যাঠার ওরকম হলো, তখন তো ধরো ওই বাড়ি থেকে এখানে আসা যায় না, ওই জন্যেই কিন্তু কালী পুজোতে আসলাম। আর সত্যি মানে খুব ভালো লেগেছে গো। আর যে বিসর্জনে যে কত ঠাকুর দেখলাম, তো তোমাদের সাথে তো সব তো শেয়ার করতে পারলাম না। তো আজকে দেখালাম কিছু, আর কালকের ভিডিওতে কিন্তু আমি কিছু দেখিয়ে দেবো, সব তুলতে পারিনি। আর ধরো ঢাক বাজার মানে আর ঠাকুরগুলো না দেখবার মতো। তো আমি যে কালকে যে আমরা ঠাকুর দেখলাম, সেই সব ঠাকুর মানে দেখলামই না, জানো তো। আর এই যে লাস্টের দিকে দেখেছি সেই যে রণচণ্ডী ঠাকুরটা যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালকের ভিডিওতে, ওই ঠাকুরটা একমাত্র লাস্টের দিকে দেখলাম, যখন আমরা চলে আসছিলাম খানিকটা আসার পরে, যেখানটা ধরো টোটোর থেকে নামিয়ে দিল আমার বোনের বর, ওই দিকটা এসে দেখেছি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো আমরা কিন্তু বসেছিলাম, বসে ঠাকুর দেখছিলাম। তো আমরা এখন বসেই আছি, কিন্তু যাওয়া দেরি আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো। আর ভয়েসটা ঠিক মতো দিতে পারলাম না, খুব চিল্লামিল্লি হচ্ছে।